নমস্কার সবাইকে। ভাষা পরিচয় চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই ওয়েলকাম। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের আজকে একটা প্র্যাকটিকাম নিয়ে এসেছি। প্র্যাকটিকামটা 1.2.3 কোর্স নেম হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং। টপিক নেম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমিউলেশন মোড। তো চলো, এটা পুরো প্র্যাকটিকামটা ইংলিশেই রয়েছে, তো দেখি আমরা প্র্যাকটিকামটায় কী রয়েছে। প্রথমে রয়েছে, দেখো, যেরকম লার্নিং ডিজাইন কিছুটা তোমরা থার্ড সেমিস্টারে করেছো, অনেকটা ওই রকমই। এটার মধ্যে মেন কথা হচ্ছে এই যে কম্পোনেন্টস অফ স্কিল, এই জিনিসটা মেইন, যে কিভাবে কি পড়াচ্ছ তার যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো। যেমন প্রথমে রয়েছে সিকিউরিং অ্যাটেনশন, অ্যাসেসিং মোটিভেশন লেভেল, তারপরে রয়েছে লিঙ্কিং উইথ পাস্ট এক্সপিরিয়েন্স, স্পেসিফাই দ্য পয়েন্টস টু বি টেকেন ফর টিচিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস। এই প্রত্যেকটাই রয়েছে ইন্ট্রোডিউসিং দ্য লেসনের মধ্যে। মানে আমাদের আজকের নেম অফ দ্য লেসন হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন। তার মধ্যে 5টা কম্পোনেন্ট রয়েছে, সেই 5টা কম্পোনেন্ট আমরা লিখলাম। এবং দ্বিতীয়টা হচ্ছে কোয়েশ্চেনিংয়ে আমরা এখানেও কয়েকটা আমাদের কম্পোনেন্টস রয়েছে, সেই কম্পোনেন্টসগুলো লিখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে প্রিসিশন অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক উইথ স্পেসিফিক অবজেক্টিভস, রিফোকাসিং অ্যান্ড রিডিরেক্টিং, ইউজিং স্টুডেন্টস রেসপন্সেস ফর ফার্দার কোয়েশ্চেন্স, প্রম্পটিং। আচ্ছা, তারপরের স্কিলের নাম হচ্ছে ইউজ অফ দ্য টিচিং এইডস, যেটা আমরা টিএলএম নামে পরিচিত জানি আর কি। তো সেখানেও রয়েছে 3টে কম্পোনেন্টস, রেলিভেন্ট টু টপিক, অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পিউপিলস লেভেল, ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড থিঙ্কিং। আচ্ছা, এখানেও 5টা রয়েছে, প্রপার ডিসপ্লে অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, মানে টিএলএমের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে রিইনফোর্সমেন্ট মানে হলো আমি পড়ালাম, সমস্ত কিছু হলো, তারপরে আমি কোনোভাবে তাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি, ফোর্স করছি, বা রিইনফোর্সমেন্ট বলতে পারো। দেখো, পরপর কম্পোনেন্টসগুলো পড়লে বুঝতে পারবে যে কী বিষয়টা কী, মানে উৎসাহ দিচ্ছি তাদেরকে কোনো কথাবার্তা বলে। যেমন পজিটিভ রেইনফোর্সমেন্ট হতে পারে, যেমন আমি বলতে পারি গুড, কারেক্ট, ইয়েস, ফাইন, ওয়েলকাম অ্যান্ড এটসেট্রা। মানে মেন কথা হচ্ছে যদি কেউ কোনো কিছুর উত্তর দেয় তাহলে আমি তাকে এইভাবে বলেই অ্যাপ্রিসিয়েট করতে পারি। নো নেগেটিভ রেইনফোর্সমেন্ট, কোনো নেগেটিভভাবে কিছু বলা যাবে না। রং রেসপন্সেস উইকেন্ড অর ব্রোকেন, providing lead or seeking further information. পজিটিভ নন ভার্বাল রেইনফোর্সমেন্ট, মানে আমি মাথা নাড়িয়েও বলতে পারি, রাইটিং পিউপিলস রেসপন্সেস অন বোর্ড, বা আমি বোর্ডে লিখেও কিছু রেসপন্স দেখাতে পারি। যেমন একটা বাচ্চা যদি কোনো কিছুর উত্তর দেয়, সেই উত্তরটা আমি বোর্ডে লিখে বলতে পারি হ্যাঁ, ঠিক না ভুল। আচ্ছা, তারপর হচ্ছে ইলাস্ট্রেশনেও 5টা কম্পোনেন্টস রয়েছে। প্রথমে রয়েছে রেলিভেন্ট এক্সাম্পলস, তারপর রয়েছে কোরিলেটস উইথ দ্য টপিক, তারপর হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি, তারপর হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট, কন্টেন্ট টট, আর একটা হচ্ছে স্টুডেন্ট ইন্টারেকশন। এই কটা হচ্ছে ইলাস্ট্রেশনের কম্পোনেন্টসগুলো। এই কম্পোনেন্টস অনুযায়ী আমার টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি লিখতে হবে, এবং যেহেতু একটা টপিকের ওয়াইজ লিখতে হবে, তো আমি একটা রেইনবো কবিতা নিয়ে নিয়েছি। সেই রেইনবোর কবিতা থেকে আমি প্রত্যেকটা কম্পোনেন্টসগুলো এবং স্কিলগুলো ডিটেলে লিখেছি, এবং প্রত্যেকটা টাইম টেবিলও দেওয়া রয়েছে। দেখো, প্রত্যেকটা নেম অফ দ্য স্কিলের টাইম আমাদের 10 মিনিট নিতে হবে। মানে 5টা কম্পোনেন্টস আমরা ইউজ করব উইদিন 10 মিনিটস। এই পাঁচটা যে স্কিল রয়েছে, ইন্ট্রোডিউসিং দ্য লেসন, তারপরে হচ্ছে কোয়েশ্চেনিং, তারপরে হচ্ছে ইউজ অফ টিচিং এইডস, তারপরে হচ্ছে
রিইনফোর্সমেন্ট এবং ইলাস্ট্রেশন, এই 5টা স্কিলই আমাদেরকে 10 মিনিট করে করতে হবে। মানে টোটাল আমাদের 50 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আসলে বলে 40 মিনিট, বাট এখানে 50 মিনিট তোমাদেরকে দেখাতে হবে। উইদিন 50 মিনিটস তোমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। এবং দেখো প্রত্যেকটারই ডান সাইডে একদম পাশে টাইম হিসেবে মেনশন করা রয়েছে, যে 3 মিনিটস, 4 মিনিটস, 1 মিনিট, এরকম করে করে টাইম মেনশন করা রয়েছে। তো এই ছিল আজকের যে আমাদের মেন প্র্যাকটিকাম। আজকের প্র্যাকটিকামটা পুরোটাই ইংলিশে রয়েছে এবং এটা মেন যে ইংলিশ সাবজেক্ট রয়েছে তাদের জন্য। তো তোমরা দেখো কেমন লাগলো আমাদের আজকের প্র্যাকটিকামটা, সেটা জানিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। পারলে ভাষা পরিচয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো বাই।